ওয়েলকাম টু স্টক স্টাডি। নিফটি ব্যাংক নিফটি নতুন অ্যানালিসিস ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। দেখুন আজকের মার্কেট যদি আমরা দেখি, মার্কেট গ্যাপ ডাউন ওপেন হয়। নিফটি ব্যাংক নিফটির ক্ষেত্রে গ্যাপ ডাউন ওপেন হওয়ার পরে মার্কেটের যে ইম্পর্টেন্ট লেভেল ছিল, দেখুন গতকাল অ্যানালিসিস ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যদি মার্কেট গ্যাপ ডাউন ওপেন হয় তাহলে মার্কেট উইক থাকবে। গ্যাপ ডাউন ওপেন হওয়ার পরে মার্কেট যদি 22,000-এর নিচে ট্রেড করতে স্টার্ট করে, দ্যাট মিনস মার্কেট উইক, এবং সেখান থেকে মার্কেট নিচের দিকে নেক্সট সাপোর্ট লেভেল হচ্ছে 22,100। মার্কেট আজকে 22,100 টাচ করেছে এবং 22,100 নিচে 22,080 লেভেলে লো বানিয়ে মার্কেট একটা রিকভারিও দিয়েছিল, যেখানে মার্কেট 22,150-160 লেভেল পর্যন্ত মার্কেট আসে। বাট সেকেন্ড হাফে লাস্টের দিকে মার্কেট সেখানে সাস্টেন করতে পারে, নিচের দিকে মুভমেন্ট হয়। যদি ইন্টারডে চার্ট আমরা দেখি, 5 মিনিটের চার্ট যদি ওপেন করি, দেখুন 5 মিনিটের চার্টে মার্কেট ওপেন হয়েছিল। ওপেন হয়ে যখনই লেভেল ব্রেক করেছে, গতদিনের লোকে দেখুন এখানে ব্রেক করেছে, গতদিনের লোকে ব্রেক করার পরে মার্কেটে বাউন্স এসছে এবং এই বাউন্সে এখানে সেলিং অপরচুনিটি। মার্কেটে যদি এই বাউন্সে সেল করা যায়, অলওয়েজ মাথায় রাখবেন যখনই মার্কেটের নিচের দিকে ফল হয় সেখানে সেল অন রাইজ অপরচুনিটি নিয়ে কাজ করতে হবে। যখন ইম্পর্টেন্ট লেভেল, দ্যাট মিনস মার্কেটের লাস্ট দিন যে লেভেলে মার্কেট ম্যাক্সিমাম টাইম স্পেন্ড করেছিল যে লেভেলের কাছে, সেই লেভেলকে ব্রেক করার পরে মার্কেট এখান থেকে দেখুন নিচের দিকে রিটেস্ট করতে এসছে, ফার্দার এখানে ফল হয়েছে। বাট তারপরের যে ফলটা হয়েছে খুব স্লো একটা মুভমেন্ট হয়েছে এবং এখান থেকে আবার রিকভারি দেখিয়ে একটা সাইডওয়েজ মুভমেন্ট আপনি বলতে পারেন, খুব বড় মুভমেন্ট নয়। দেখুন বাজার যতক্ষণ রেঞ্জের মধ্যে থাকবে বড় কোনো মুভমেন্ট হবে না যতক্ষণ না পর্যন্ত বড় কোনো লেভেল ব্রেক না করছে। কারণ লাস্ট দুদিনের যদি আমরা মুভমেন্ট দেখি, বাজারের লাস্ট দুদিনের সব মিলিয়ে উপর নিচে মুভমেন্ট যদি আমরা দেখি, তাহলে উপরের দিকে 22,300-এর কাছাকাছি এবং নিচের দিকে যদি দেখি 22,100, 22,080, দ্যাট মিনস 200 থেকে 220 পয়েন্টের মুভমেন্ট লাস্ট দুদিনে মার্কেটে হয়েছে। এবং আজকে যদি মুভমেন্ট দেখি, আজকে 22,200 থেকে 22,080, দ্যাট মিনস এখানে 120 পয়েন্টের মুভমেন্ট হয়েছে। সেক্ষেত্রে বাজারে আগামী দিনের ইম্পর্টেন্ট লেভেল দেখুন, যদি আমরা ডেলি চার্ট ওপেন করি, ডেলি চার্টের ক্ষেত্রে বাজার যদি আগামীকাল এখান থেকে আজকের লোকে ব্রেক করে, দ্যাট মিনস 22,080 লেভেলকে যদি বাজার ব্রেক করে, নিচের দিয়ে কিন্তু 22,000-এর লেভেল পর্যন্ত বাজার দেখাবে এবং 22,000-এর লেভেল বাজারের মেক অ্যান্ড ব্রেক লেভেল 22,000। কারণ এখানে দেখুন একটা বড় ক্যান্ডেল তৈরি হয়েছিল, সে যে বিয়ারিশ এনগালফিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হওয়ার পরে তার পরের দিন লোয়ার লেভেল তারা রিকভারি দিয়েছিল বাজার। তো এই বিয়ারিশ এনগালফিং ক্যান্ডেলস্টিক প্যাটার্নের নিচে যদি বাজার ট্রেড করতে স্টার্ট করে, সেক্ষেত্রে বাজার উইক, সেক্ষেত্রে বড় টার্গেট নিচের দিকে ওপেন হবে আগামী দিনে, ঠিক আছে। আর যতক্ষণ এই রেঞ্জের মধ্যে থাকবে, 22,000 যদি সাপোর্ট নেয় বাজার, 22,000 লেভেল যদি বাজার সাপোর্ট নেয়, ফার্দার সাপোর্ট নেওয়ার পরে যদি বাজার আবার ফার্দার মুভমেন্ট হয়, তাহলে এই রেঞ্জের মধ্যে বাজার আবার ফেসে যাবে, সেক্ষেত্রে কিন্তু বড় মুভমেন্ট হবে না। দেখুন এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে অ্যানালিসিস শেয়ার করি যে ডিফারেন্ট কন্ডিশনে মার্কেটে কী হতে পারে, কীভাবে সেখানে ট্রেড সেট আপ দেখা যেতে পারে, এখান থেকে বাজারে আগামীকাল কী হবে, সেখান থেকে বাজারে এখান থেকে উপরে যাবে। দেখুন উপরে যাবে কি নিচে যাবে সেই বেসিসে আপনি ট্রেড নিতে পারবেন না, কারণ ডিফারেন্ট সিচুয়েশানে দেখুন বাজার আজকে নিচে এসছে, ডিফারেন্ট সিচুয়েশান যদি দেখেন বাজার আজকে নিচে এসছে, বাট বাজার নিচে এলেও আপনি সঠিক জায়গাতে যদি এন্ট্রি করতে পারেন ইন্টারডে বেসিসে, তাহলে আপনি এখান থেকে প্রফিট করতে পারবেন। আদারওয়াইজ যদি উল্টো পাল্টা জায়গাতে আপনি এন্ট্রি করে ফেলেন, সেখানে কিন্তু আপনার প্রফিট হবে না। তো ডিফারেন্ট সিচুয়েশানে ডিফারেন্ট কন্ডিশনে আপনাকে বাজারে ছোটো ছোটো মুভমেন্ট নিয়ে কাজ করতে হবে যতক্ষণ বাজারে রেঞ্জের মধ্যে থাকবে, সেক্ষেত্রে ছোটোখাটো প্রফিট এখান থেকে করা যেতে পারে। দেখুন নিফটি ব্যাংক নিফটি ছাড়াও বিভিন্ন স্টকের ক্ষেত্রে মুভমেন্ট হচ্ছে, তো যখন নিফটি ব্যাংক নিফটি মুভমেন্ট হচ্ছে না, সেক্ষেত্রে স্টকের দিকে নজর রাখা যেতে পারে। সেক্ষেত্রে স্টকের ক্ষেত্রে ছোটো ছোটো মুভমেন্টের জন্য প্লে করা যেতে পারে। যারা অপশন ট্রেডিং করেন, অপশনে স্টকের এখন প্রিমিয়াম কম, যেহেতু আর 2-3 দিন এক্সপায়ারি বাকি আছে, মঙ্গল বুধ বৃহস্পতি 3 দিন, মানে মাঝখানে 2 দিন বাকি আছে, সেক্ষেত্রে অপশনের দিকেও কিন্তু একটা মুভমেন্ট হতে পারে। তো অপশনে ট্রেডিং করা একটু রিস্কি, কারণ অপশনের প্রিমিয়াম যদি উল্টো পাল্টা দিকে আপনার, ধরুন মার্কেট উপরের দিকে মুভমেন্ট হবে, সেক্ষেত্রে আপনি পুট ধরে ফেললেন, তো সেখানে কিন্তু খুব ড্রাস্টিক্যালি ফল হয়ে যায়, একটু রিস্কি থাকে। তো নেক্সট এক্সপায়ারিতে যদি কাজ করেন, সেক্ষেত্রে নেক্সট এক্সপায়ারির প্রিমিয়াম অনেক বেশি থাকে। তো যারা নতুন মার্কেটে ট্রেড করেন তাদের জন্য নিফটি ব্যাংক নিফটি এই জন্য বেটার, এখানে স্টপ লস ট্রিগার হলে বের হওয়ার সুযোগ থাকে, ছোটো ছোটো স্টপ লস ট্রিগার করলে এখানে স্টপ লসে বেরিয়ে যাওয়ার সুযোগ থাকে। যদি আপনি ঠিকঠাকভাবে শিখে কাজ করতে পারেন, লার্নিংয়ের উপরে কিছু নেই মার্কেটে, যদি আপনি কাজ করতে পারেন শিখে, কারণ আপনার সেট আপ যদি আপনার স্টকের ক্ষেত্রে হয়, স্টকের ক্ষেত্রে স্ট্র্যাটেজি আলাদা, সেট আপ আলাদা, তার বেসিসে আপনি কাজ করতে পারবেন। দেখুন ইন্টারে যদি আমরা নিফটির ক্ষেত্রে দেখি, নিফটি আগামীকালের জন্য ট্রেড প্ল্যান কী হতে পারে। যদি এখান থেকে ফ্ল্যাট ওপেন হয়, নিফটি ফ্ল্যাট ওপেন হওয়ার মানে তো এই রেঞ্জের মধ্যে ফেসে গেছে, উপরের দিকে একটা রেঞ্জ, নিচের দিকে রেঞ্জ, ঠিক আছে। রেঞ্জ ব্রেক না করলে কোনো বড় মুভমেন্ট দেখা যাবে না।
যদি এখানে বাজার ওপেন হয় 22,100 কাছে যদি সাপোর্ট নেয় বাজার উপরের দিকে 22,200 ফার্দার উপরের দিকে লেভেল দেখাতে পারে। এবং এখানে 22,060 লেভেলকে ব্রেক করলে দেখুন আজকের যে হাই, আজকের হাই একটা রেজিস্ট্যান্স লেভেল, আজকের হাই বাজারের রেজিস্ট্যান্স লেভেল এটা হচ্ছে 22,200 কাছাকাছি। তো এখানে যদি ফ্ল্যাট ওপেন হয় উপরের দিকে মুভমেন্ট হয় সেক্ষেত্রে ম্যাক্সিমাম 22,180 থেকে 22,200 পর্যন্ত বাজারের মুভমেন্ট দেখাতে পারে। 22,000 লেভেল যদি ব্রেক করে বাজার তাহলে উপরের দিকে আমরা 22,300 এবং 300 লেভেল ব্রেক করলে তবেই উপরের দিকে বড় মুভমেন্টের জন্য প্লে করা যেতে পারে। যদি এখান থেকে বাজার ফ্ল্যাট ওপেন হয়ে নিচের দিকে মুভমেন্ট হয়, ওয়েট করুন গতকালের লোকে যদি ব্রেক করে এবং যদি এখানে যদি কিছুটা প্রাইস রেঞ্জ বাড়ানোর পরে ব্রেক করে, দেখুন এখান থেকে শার্প ফল হলে বেশি দূর আসবে না। এখান থেকে শার্প ফল হলে সেক্ষেত্রে ওয়েট করতে হবে। যদি নিচের দিকে মুভমেন্ট হয় তাহলে বাউন্সে সেল করার চেষ্টা করতে হবে, পুট বাই করার চেষ্টা করা যেতে পারে। কিন্তু যদি এখানে বাজার নিচের দিকে মুভমেন্ট হওয়ার পরে যদি এই জায়গাতে রেঞ্জ বানায়, কিছুটা সময় কাটানোর পরে যদি ফার্দার ব্রেকআউট হয়, প্রাইজেশন বাড়ানোর পরে এখান থেকে ব্রেক ডাউন হয়, তবে এখান থেকে 70 থেকে 80 পয়েন্টের মুভমেন্ট নিচের দিকে দেখাতে পারে। সেক্ষেত্রে 22,000 লেভেল বাজার দেখাতে পারে। তো এন্ট্রিটা খুব ইম্পর্টেন্ট। যদি বাজার এখানে গ্যাপ ডাউন ওপেন হয় তার মানে বাজার উইক, এবং গ্যাপ ডাউন ওপেন হওয়ার পরে নিচের দিকে শার্প মুভমেন্ট হয় এখানে ফার্স্ট, তাহলে এন্ট্রি করা যাবে না। সেখানে দেখতে হবে বাজার গ্যাপ ডাউন ওপেন হওয়ার পরে বাউন্স আসতে দিন। যদি বাউন্স আসে সেই বাউন্সের সেলিং অপরচুনিটি খোলা যেতে পারে। 22,100 নিচে কিন্তু বাজারের সেলিং অপরচুনিটি থাকবে, এখানে এভরি বাউন্সে সেল হবে, ঠিক আছে। এবং নিচের দিকে 22,000 লেভেল এখানে প্রফিট বুকিং লেভেল, এবং এই লেভেল দেখতে হবে বাউন্স আসছে কিনা। যদি বাউন্স আসে উপরের দিকে মুভমেন্ট হবে, আর এই লেভেল ব্রেক করলে এখান থেকে বড় মুভমেন্টের জন্য প্লে করা যেতে পারে। যদি কোনো কারণে গ্যাপ ওপেন হয়, গ্যাপ ওপেন হলে সবথেকে বড় কথা এখানে সাস্টেন করছে কিনা। গ্যাপ ওপেন হওয়ার পরে যদি এখানে নিচের দিকে মুভমেন্ট হয় তাহলে ওপেনিং রেঞ্জের কাছে যদি আসে 22,100 সেখানে বাইং অপরচুনিটি হতে পারে। যদি এখানে রিভার্সাল হয়, রিভার্সাল অনেক রকমভাবে হতে পারে, সেটা ক্যান্ডেলস্টিক হতে পারে, সেটা ডাবল বটম প্যাটার্ন তৈরি হতে পারে, সেটা রেঞ্জ বানিয়ে হতে পারে। তো ডিফারেন্ট কন্ডিশনে এখানে ট্রেড সেটআপ দেখা যেতে পারে। যদি আমরা ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে দেখি, দেখুন উপরের দিকে মাথায় রাখবেন যে নিফটির ক্ষেত্রে উপরের দিকে 22,300 একটা ক্যাপ, ঠিক আছে। নিচের দিকে 22,000, এই 300 পয়েন্ট রেঞ্জের মধ্যে বাজারের বড় মুভমেন্ট এক্সপেক্ট করা যাবে না। যদি এর বাইরে বাজার বেরোয় সেক্ষেত্রে মুভমেন্ট কিন্তু বড় হতে পারে। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি দেখি, দেখুন ব্যাঙ্ক নিফটি তো উইক, ব্যাঙ্ক নিফটি উইক, কারণ ব্যাঙ্ক নিফটি অল টাইম হাইয়ের কাছে ট্রেড করছে। অল টাইম হাই থেকে যদি দেখি তাহলে 200-300 পয়েন্ট দূরে নিফটি আছে। এবং যদি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে দেখি, ব্যাঙ্ক নিফটি কিন্তু অল টাইম হাইয়ের কাছ থেকে যদি আমরা দেখি অল টাইম হাই থেকে অনেকটা নিচে, দ্যাট মিনস যদি আমরা অল টাইম হাই থেকে প্রায় 4-5% নিচে, 2,000 পয়েন্ট নিচে ট্রেড করছে। দ্যাট মিনস ব্যাঙ্ক নিফটির মধ্যে স্ট্রেংথ কম, ব্যাঙ্ক নিফটির স্ট্রাকচার খারাপ, কিন্তু ব্যাঙ্ক নিফটি যে লেভেলে দাঁড়িয়ে আছে এটা মেক অ্যান্ড ব্রেক লেভেল। এখান থেকে ব্যাঙ্ক নিফটি দেখুন নিচের দিকে যে রেঞ্জ ছিল ব্যাঙ্ক নিফটি 46,500, আমি লাস্ট অ্যানালিসিস ভিডিওতে আপনার উইকলি অ্যানালিসিস ভিডিওতে শেয়ার করেছিলাম। এই লেভেল ইম্পর্টেন্ট, 46,500 থেকে 450 যে লেভেল, এই লেভেল। উপরের দিকে তো এই 47,200 লেভেল, 47,200, 47,300 লেভেল। তো বাজার যদি আমরা দেখি নিচের যে লেভেল, যে সাপোর্ট লেভেল তার কাছাকাছি চলে এসছে। তো এই সাপোর্ট লেভেল যদি বাজার ব্রেক করে তাহলে কিন্তু এখান থেকে নিচের দিকে বড় মুভমেন্টের জন্য বাজার প্ল্যান করবে। সেক্ষেত্রে 46,500 লেভেলের নিচে, 46,500, 450 লেভেলের নিচে বাজার যদি আসে, নিচের দিকে 46,200 থেকে 46,000 লেভেল পর্যন্ত বাজার দেখাতে পারে, ঠিক আছে। নিচের দিকে টার্গেট ওপেন হবে এবং 46,000 লেভেল ব্রেক করে নিচের দিকে আরও বড় মুভমেন্টের জন্য আগামী দিনে প্লে করা যেতে পারে। বাট ইম্পর্টেন্ট লেভেল এখন যদি আমরা দেখি সেটা হচ্ছে 46,450 থেকে 500 লেভেল। কিন্তু যদি আগামীকাল ব্যাঙ্ক নিফটি এই লেভেলের উপরে ওপেন হয়, গ্যাপা ওপেন হয়, গ্যাপা ওপেন হওয়ার পরে যদি আবার এখান থেকে উপরের দিকে মুভমেন্ট হয় তাহলে আবার ওই লেভেলের মধ্যে ব্যাঙ্ক নিফটি ফেসে যাবে। দ্যাট মিনস এই লেভেলের মধ্যে কিন্তু ব্যাঙ্ক নিফটি বড় মুভমেন্ট হবে না, ছোটোখাটো মুভমেন্টের জন্য প্লে করা যেতে পারে। সেক্ষেত্রে নিচের লেভেলে থেকে দেখতে হবে রিভার্সাল হলে উপরের দিকে প্লে করা যেতে পারে, উপরের দিকে থেকে রিভার্সাল হলে নিচের দিকে সেল পজিশন, দ্যাট মিনস পুট বাই করে কাজ করা যেতে পারে ছোটো কোয়ান্টিটিতে, স্মল কোয়ান্টিটিতে। এই রেঞ্জের মধ্যে থাকলে বড় কোয়ান্টিটিতে ট্রেড করা যাবে না। আর এখানে যদি আমরা দেখি এই সপ্তাহে উইকলি এক্সপায়ারি প্লাস মান্থলি এক্সপায়ারি, তো মান্থলি এক্সপায়ারি নিফটি ব্যাঙ্ক নিফটি একই দিনে বৃহস্পতিবারে হবে, আর বাকি প্রত্যেক দিন তো এক্সপায়ারি তো লেগেই থাকে। তো এই উইকের মান্থলি যেহেতু এক্সপায়ারি, আর বিভিন্ন স্টকের ক্ষেত্রে যদি দেখি স্টকেরও এক্সপায়ারি হবে, সেক্ষেত্রে এই উইকে একটু ভোলাটাইল মার্কেট থাকবে। তো এখান থেকে যদি বাজার ইন্টারডে চার্ট আমরা দেখি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে, দেখুন যদি বাজার গ্যাপ ডাউন ওপেন হয়, যদি বাজার গ্যাপ ডাউন ওপেন হয় তাহলে কিন্তু বাজার উইক। প্রথমেই এটা মাথায় রাখবেন, গ্যাপ ডাউন ওপেন হলে বাজার উইক।
এবার গ্যাপ ডাউন ওপেন হলে যদি কোনো গ্যাপ ডাউন ওপেন হওয়ার পরে যদি ফার্স্ট নিচের দিকে মুভমেন্ট হয় সেক্ষেত্রে প্লে করা যাবে না। গ্যাপ ডাউন ওপেন হওয়ার পরে যদি এখান থেকে 100-150 পয়েন্ট গ্যাপ ডাউন ওপেন হয়, ঠিক আছে, 46,500 নিচে যদি গ্যাপ ডাউন ওপেন হয়, হওয়ার পরে যদি বাউন্স আসে উপরের দিকে, দেখতে হবে এই রেঞ্জের কাছে কোথাও কোনো রেঞ্জ বানাচ্ছে কিনা বা এখানে বাজার কোনো রিভার্সাল সাইন দেখাচ্ছে কিনা। যদি এখানে রিভার্সাল সাইন দেখায় নিচের দিকে, তাহলে মুভমেন্টের জন্য প্লে করা যেতে পারে এখানে উপরের দিকে ছোটো স্টপ লসের বেসিসে। অবশ্যই স্টপ লস মেনটেন করতে হবে ছোটো স্টপ লসের বেসিসে। সেক্ষেত্রে নিচের দিকে 200-300 পয়েন্টের টার্গেট ইনিশিয়ালি, মানে 46,350, 46,300 এবং নিচের দিকে ফাইনাল টার্গেট 46,200 থেকে 46,000 পর্যন্ত দেখাতে পারে, ঠিক আছে। এই লেভেল যদি ব্রেক করে, কারণ লাস্ট টাইম আমরা দেখলাম এই লেভেলে ব্যাঙ্ক নিফটি সাপোর্ট লেভেল ছিল। যদি এখানে ব্যাঙ্ক নিফটি ফ্ল্যাট ওপেন হয়, ঠিক আছে, ফ্ল্যাট ওপেন হওয়ার পরে যদি এই লেভেলকে হোল্ড করে ফার্দার উপরের দিকে মুভমেন্ট হয়, সেক্ষেত্রে উপরের দিকে 46,800 ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে রেজিস্ট্যান্স লেভেল ইন্টারডে বেসিসে। 46,800 লেভেল ব্রেক করলে ব্যাঙ্ক নিফটি 46,800 থেকে 900, ঠিক আছে, আজকের যে হাই, যদি এই লেভেলকে বাজার ব্রেক করে সেক্ষেত্রে উপরের দিকে 47,000, 47,100, 200 পর্যন্ত বাজার যেতে পারে 46,900 লেভেলের উপরে। কিন্তু নিচের দিক থেকে যদি এখানে ফ্ল্যাট ওপেন হওয়ার পর উপরের দিকে মুভমেন্ট হয়, তাহলে এখান থেকে যদি কোনো রেঞ্জ বানাই, ছোটোখাটো রেঞ্জ 650-700 কাছ থেকে, সেক্ষেত্রে ছোটো উপরের দিকে ছোটো কোয়ান্টিটিতে ছোটো মুভমেন্টের জন্য 100 পয়েন্ট 120 পয়েন্ট মুভমেন্টের জন্য প্লে করা যেতে পারে, বড় কোয়ান্টিটি নয়। এবং উপরের দিকে মাল্টিপল রেজিস্ট্যান্স লেভেল দেখতে হবে, উপরের দিকে রেজিস্ট্যান্স যদি ফেস করে উপরের দিকে, সেক্ষেত্রে উপরের দিকে রেজিস্ট্যান্স ফেস করে সেখানে প্রফিটও বুক করতে হবে, বড় কোনো কোয়ান্টিটিতে ট্রেড সেট আপ নেই। আর সবথেকে ইম্পর্টেন্ট ব্যাপার, যদি ব্যাঙ্ক নিফটি ফ্ল্যাট ওপেন হওয়ার পরেও নিচের দিকে মুভমেন্ট হয় এবং 46,500 লেভেলকে ব্রেক করে, তাহলে কিন্তু নিচের দিকে মুভমেন্টের জন্য এখানে প্ল্যান করা যেতে পারে। এই ভিডিওতে আমি অ্যানালিসিস শেয়ার করি আপনাদের সঙ্গে যে কীভাবে ট্রেড প্ল্যান করা যেতে পারে আগামী দিন, আগামী কালের জন্য, ডিফারেন্ট সিচুয়েশানে মার্কেটকে কীভাবে প্লে করা যেতে পারে। কারণ মার্কেট যখন ইন্টারডেতে চলে, সেই ইন্টারডে চলার সময় মার্কেটের ডিফারেন্ট সিচুয়েশান হতে পারে। তো আজকের প্রাইস অ্যাকশন যেমন বাজারে তৈরি হয়েছে, লাস্ট 2-3 দিন যেভাবে বাজার প্রাইস অ্যাকশন তৈরি করেছে, তার বেসিসে যদি আমাদেরকে ট্রেড করতে হয়, সেক্ষেত্রে এই লেভেলগুলো ইম্পর্টেন্ট থাকবে আগামীকালের জন্য। দেখুন এখান থেকে যদি আমরা ব্যাঙ্ক নিফটিকে উপরের দিকে মুভমেন্ট হতে হয়, সব থেকে ভালো তখনই উপরের দিকে মুভমেন্ট পাওয়া যাবে যদি ব্যাঙ্ক নিফটি এখান থেকে গ্যাপ ওপেন হয়। এবং গ্যাপ ওপেন হলে 200-250 পয়েন্ট গ্যাপ ওপেন হওয়ার পরে যদি ব্যাঙ্ক নিফটি এই লেভেলকে ব্রেক করে, 46,800 লেভেলকে ব্রেক করে গ্যাপ ওপেন হওয়ার পরে, সেক্ষেত্রে উপরের দিকে ট্রেড প্ল্যান করা যেতে পারে। সেক্ষেত্রে 47,000, 47,100 টার্গেট পর্যন্ত ব্যাঙ্ক নিফটি দেখাতে পারে। একটা ফোর্স ব্যাঙ্ক নিফটি উপরের দিয়ে কাজ করবে সেই সিচুয়েশানে। আগামীকাল ফিন নিফটির এক্সপায়ারি, ফিন নিফটির চার্ট যদি আমরা দেখি, অলমোস্ট ফিন নিফটি ব্যাঙ্ক নিফটির মতোই চার্ট প্যাটার্ন। এবং ফিন নিফটির ক্ষেত্রে যদি আমরা দেখি, দেখুন ফিন নিফটিতে উপরের লেভেলে রেজিস্ট্যান্স লেভেল যদি দেখি, ইমিডিয়েট রেজিস্ট্যান্স লেভেল হচ্ছে 20,800, ঠিক আছে। 20,800 উপরে ফিন নিফটি বুলিশ সাইডে কাজ করাতে পারে। সেক্ষেত্রে উপরের দিকে 100-150 পয়েন্টের মুভমেন্ট আসবে এবং 100-150 পয়েন্টের উপরে দ্যাট মিনস 20,900 থেকে 21,000 লেভেল যদি ব্রেক করে মুভমেন্ট হয় উপরের দিকে, তবেই উপরের দিকে বড় কোয়ান্টিটিতে ট্রেড সেট আপ দেখা যাবে। যেখানে দাঁড়িয়ে আছে ফিন নিফটি সাপোর্ট লেভেলের কাছাকাছি, নিচের দিকে 20,500 ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল ফিন নিফটির ক্ষেত্রে। যদি 20,500 লেভেলের নিচে ট্রেড করতে স্টার্ট করে উইক, কিন্তু আগামীকাল যদি ফিন নিফটি এখান থেকে 20,600 বা 580 লেভেলকে ব্রেক করে, সেক্ষেত্রে নিচের দিকে 70-80 পয়েন্টের মুভমেন্ট ইজিলি দেখা যেতে পারে। এবং সিচুয়েশান তখনই এটা ভালো হবে যদি এখান থেকে ফ্ল্যাট ওপেনিং হয়। দেখুন ইন্টারডে চার্ট যদি আমি ওপেন করি এখান থেকে, দেখুন ফিন নিফটি যেহেতু আগামীকাল এক্সপায়ারি আছে, এক্সপায়ারি ডেতে প্ল্যান একটু অন্যরকমভাবে করা যায়। দেখুন ফিন নিফটির ক্ষেত্রে যদি ফিন নিফটি এখানে ফ্ল্যাট ওপেন হয়, ফ্ল্যাট যদি ওপেন হয়, এই ফ্ল্যাট ওপেন হওয়ার পরে এখানে দেখতে হবে ফিন নিফটি রেঞ্জ বানাচ্ছে কিনা। এরকম এই রেঞ্জের মধ্যে যদি থাকে যায় মোটামুটি 3 ঘন্টা 4 ঘন্টা 12টা 12:30 পরে যদি রেঞ্জ ব্রেক করে নিচের দিকে, তাহলে নিচের দিকে কিন্তু এই মুভমেন্ট দেখাবে, ঠিক আছে। এবং সেক্ষেত্রে ব্যাঙ্ক নিফটি তার পড়বে। আর যদি এখান থেকে উপরের দিকে মুভমেন্ট হতে হয়, তাহলে ফিন নিফটি সবথেকে ভালো এখানে গ্যাপ ওপেন হওয়ার পরে উপরের লেভেলে এখানে রেঞ্জ বানাতে দিন। গ্যাপ ওপেন হওয়ার পরে উপরের লেভেলে রেঞ্জ বানাতে দিন। উপরের লেভেলে যদি রেঞ্জ বানায় অনেকক্ষণ ধরে 1 ঘন্টা 2 ঘন্টা ধরে, দেন ফার্দার যদি ব্রেকআউট হয় উপরের দিকে, তাহলে 22,700 725 উপরের দিকে মুভমেন্ট হলে 20,800 20,850 লেভেল পর্যন্ত ইন্টারভিউ দেখাতে পারে। সেক্ষেত্রে ব্যাঙ্ক নিফটিতে ওটা পজিটিভ সাইডে মুভমেন্ট কিন্তু দেখাবে। যদি ভিডিও ভালো লাগে, যদি ভিডিও আপনাদের হেল্পফুল হয়, অবশ্যই ভিডিওতে লাইক করবেন, পারলে শেয়ার করবেন। আর এখন যারা চ্যানেল সাবস্ক্রাইব করেনি, চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন। দেখুন নিফটির যদি আমরা অপশান চেন ডেটা দেখি, অপশান চেন ডেটাতে
নিফটি এখন চলছে 22,100 এর কাছাকাছি। তাহলে সব থেকে বেশি ওপেন ইন্টারেস্ট যদি আমরা দেখি কল সাইডে 22,200 ওপেন ইন্টারেস্ট সব থেকে বেশি 67 লাখ। ঠিক আছে, পুট সাইডে সব থেকে বেশি কোথায় আছে দেখুন, এর উপরে 22,300 কাছাকাছি সব থেকে বেশি 67 লাখ। আর পুট সাইডে দেখুন সব থেকে বেশি ওপেন ইন্টারেস্ট 22,000 এর কাছাকাছি, এখানে 68 লাখ। দ্যাট মিনস বাজার কিন্তু এই রেঞ্জের মধ্যে বসে আছে। তারপরে সেই 300 পয়েন্টের রেঞ্জের মধ্যে বাজার আছে। কল সেলার পুট সেলার যারা এখানে বসে আছে, যদি বাজার এই রেঞ্জ থেকে বের হয় যে কোনো দিকে, সেদিকে কিন্তু এদের স্টপ লস ট্রিগার হবে। আর স্টপ লস যদি এদের ট্রিগার হয় তবে সেদিকে বড় মুভমেন্ট সেখান থেকে পালাতে স্টার্ট করলে, আদারওয়াইজ এই 300 পয়েন্টের রেঞ্জের মধ্যে বাজার যতক্ষণ থাকবে বড় মুভমেন্ট হবে না। সেম সিচুয়েশন ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রেও যদি অপশন চেন দেখি, ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রেও সেম অপশন চেন একই রকমভাবে আমরা দেখতে পাবো। দেখুন ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি দেখি, ব্যাঙ্ক নিফটি ট্রেড করছে 46,600 এর কাছাকাছি, 46। এখানে দেখুন উপরের দিকে সব থেকে বেশি ওপেন ইন্টারেস্ট 47,000, 37 লাখ, মানে 37 লাখ ওপেন ইন্টারেস্ট এখানে আছে। আর এখানে 46,800 15 লাখ। এখানে নিচের দিকে যদি দেখি, দেখুন সব থেকে বেশি ওপেন ইন্টারেস্ট কোথায় আছে নিচের দিকে, তাহলে হচ্ছে এখানে 20 লাখ। তার মানে কল সাইডে ওপেন ইন্টারেস্ট কিন্তু সব থেকে বেশি। দ্যাট মিনস উপরের দিকে যদি মার্কেটের মুভমেন্ট হয় 47,000 বা 46,800, এবং ইম্পর্টেন্স রেজিস্ট্যান্স লেভেল হচ্ছে এই 47,000, এর উপরে গেলেই তবেই বাজার স্ট্রং হবে, সেক্ষেত্রে লং সাইডে প্ল্যান করা যেতে পারে। আদারওয়াইজ ব্যাঙ্ক নিফটি মোর উইক দেন নিফটি। আমি আগে আপনাদের সঙ্গে শেয়ার করলাম, অপশন চেন সেটাই আপনাকে দেখাবে যেটা প্রাইস অ্যাকশন দেখাচ্ছে, এবং ইন্টারডে বেসিসে অপশন চেন দেখাটা খুবই জরুরি। ইন্টারডে বেসিসে অপশন চেন খুব ভালো কাজ করে, বাট আজকে আপনি যে অপশন চেন দেখছেন কালকে চেঞ্জ হতে পারে। তো আজকের বেসিসে এখানে অপশন চেন খুব বেশি কাজ করবে না আগামী কালের জন্য। আর ইন্টারডে ডিউরিং দ্য মার্কেট আওয়ার যখন মার্কেট চলে সেই সময় আমি প্রিমিয়াম গ্রুপে অ্যাক্টিভ থাকি। প্রিমিয়াম গ্রুপ ফ্রি। ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে আপস্টকের অ্যাকাউন্ট ওপেনিং লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে আপনি অ্যাকাউন্ট ওপেন করে যদি অপশনে ট্রেড করেন তাহলে প্রিমিয়াম গ্রুপ আপনার জন্য ফ্রি থাকে। আজ ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।